আজ আমার বাংলার শুরুতে একটা ছবি দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারী রীতিমতো রেগে গেলেন, তেড়ে গেলেন। কেন গেলেন? চোর স্লোগান শুনে। দেখুন ছবিটা, কিভাবে রেগে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী যেই শুনলেন চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারীকে চোর স্লোগান দেওয়া হয়েছে আর তারপরই রীতিমতো রেগে গেলেন শুভেন্দু অধিকারী। ছবিটা তো আপনারা দেখছেনই। এই ছবি নদিয়ার গাংনাপুরে এই ঘটনা ঘটেছে। একেবারে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, রীতিমতো তেড়ে গেলেন তিনি। দেখুন সেই ছবি। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চোর স্লোগান শুনে একেবারে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, রীতিমতো তেড়ে যাচ্ছেন তিনি। এবং একেবারে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় তিনি ঘুরছিলেন আজ বিকেল থেকেই, কিন্তু সেখানে বাদ সাধলো যে গাংনাপুর এলাকা দিয়ে যখন তার কনভয় যাচ্ছিল, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে চোর চোর স্লোগান দিচ্ছিল। সেই সময় তার কনভয় রীতিমতো দাঁড়িয়ে যায় এবং তিনি গাড়ি থেকে নেমে এসে কিন্তু তেড়ে যান। সেই তুমি দেখতে পাচ্ছ, কার্যত মেজাজ হারিয়ে কিন্তু তিনি গাড়ি থেকে নেমে যান। এবং তিনি তার যেটা অভিযোগ রয়েছে যে এটা ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে এবং তার যেটা তিনি নেমে তিনি একাই প্রতিবাদ করেছেন তার দাবি, এবং তাকে যে একদম মেজাজ হাতে দেখা যাচ্ছে এবং গাড়ি থেকে নেমে কিন্তু তিনি একেবারে তেড়ে যান। সেই ছবি দেখতে পাচ্ছ যে গাংনাপুর এলাকার মধ্যে কিন্তু ঘটনা ঘটে, যদিও পুলিশ পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ রঞ্জিত, বেশ। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে, আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব।